আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. সাংবাদিকদের নিরাপত্তা প্রদান করতে হবে, অবিলম্বে সাংবাদিক সান্নিধ্য এবং সরকারকে নিরাপত্তা প্রদান করতে হবে, দিকে রাজ্যের সাংবাদিকদের প্রদান করতে হবে, অবিলম্বে অভিযুক্ত দুই বিধায়ককে গ্রেফতার করতে হবে, অবিলম্বে অভিযুক্ত দুই বিধায়ককে গ্রেফতার করতে হবে, অবিলম্বে অভিযুক্ত দুই বিধায়ককে গ্রেফতার করতে হবে, অবিলম্বে দুই বিধায়ককে গ্রেফতার করতে হবে, অবিলম্বে সাংবাদিক এবং সরকারকে নিরাপত্তা প্রদান করতে হবে, অবিলম্বে অভিযুক্ত দুই বিধায়ককে গ্রেফতার করতে হবে, অবিলম্বে অভিযুক্ত দুই বিধায়ককে গ্রেফতার করতে হবে। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের পবিত্র বিধানসভার দুই সদস্য বিধায়ক রামপ্রসাদ পাল এবং বিধায়ক রঞ্জিত দেববর্মা আমাদের রাজ্যের দুই বরিষ্ঠ সাংবাদিক তথা দুইজন বরিষ্ঠ সম্পাদক সানিদ দেবরায় এবং বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকারকে নিয়ে বিভিন্ন অপপ্রচার এবং কুৎসা রটানো হচ্ছে এবং ওনারা দুজন ফেসবুকে যেভাবে আমাদের বরিষ্ঠ দুই সাংবাদিক প্রণব সরকার এবং সানিদ দেবরায়ের নামে মিথ্যা কথা সমাজের মধ্যে ছড়ানো হচ্ছে, এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমাদের সাংবাদিক তথা সম্পাদক আজকের পরিবারের এডিটর প্রণব সরকারের বাসভবনের সামনে গিয়ে যেভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং লাল চিহ্ন দিয়ে ওনার ছবিতে লাল চিহ্ন দিয়ে ক্রস চিহ্ন দিয়ে ওনাকে প্রাণনাশের যে হুমকি দেখানো হচ্ছে, তাতে আমরা ভীষণ চিন্তিত। আমরা এ বিষয় নিয়ে আমরা বসে থাকতে পারি না। আমরা ঊনকোটি জেলা মিডিয়া ফোরামের পক্ষ থেকে আজ আমরা ডিজিপির উদ্দেশ্যে ঊনকোটি জেলার এসপি সুধাম্বিকা আর মহোদয়ের নিকট আমরা ডেপুটেশন প্রদান করেছি। আমাদের মূল দাবিটা হলো অবিলম্বে দুই অভিযুক্তকে অর্থাৎ বিধায়ক রামপ্রসাদ পাল এবং বিধায়ক রঞ্জিত দেববর্মাকে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। এবং এটা সবচেয়ে পরিতাপের বিষয়, সানিদ দেবরায় যখন উনি লিখিত অভিযোগ করেছেন পুলিশ মামলা নিতে চায়নি। তারপর সাংবাদিকদের চাপে পড়ে সানিদ দেবরায়ের মামলা পুলিশ রেজিস্ট্রি করলেও এখানে অবিশ্বাস্য হলেও সত্যি প্রণব সরকার যিনি মামলা করেছেন উনি 6 থেকে 7 বার অভিযোগ করেছেন, লিখিত অভিযোগ করেছেন, কিন্তু আজ পর্যন্ত পুলিশ প্রণব সরকারের মামলাটি রেজিস্ট্রি করেনি। আমরা ডিজিপির কাছে আমরা এই অনুরোধ রাখছি বা আমাদের ঊনকোটি জেলার মিডিয়া ফোরামের পক্ষ থেকে আমরা এই দাবি রাখছি, অবিলম্বে সাংবাদিক প্রণব সরকার যে মামলা করেছেন মামলাটি রেজিস্ট্রি করে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করে দুই বিধায়ককে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। পুলিশ যদি খুব শীঘ্রই কোনো যথাশীঘ্র যে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আগামী দিনে আমরা বসে থাকবো না। গোটা রাজ্যের সাথে ঊনকোটি জেলায়ও আমাদের ঊনকোটি ডিস্ট্রিক্ট মিডিয়া ফোরামের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন করা হবে। একটা মেমোরেন্ডাম তুলে দিতে পারি, মেমোরেন্ডাম দিয়ে বেশি কথা বলবেন না। Notice is to be given, and in exceptional circumstances you make the arrest. Only when it is मीडिया को ध्यान नहीं दे। आप देखो अगरतला में दिल्ली वर्ल्ड पब्लिक स्कूल है, ऑक्सिलियम है, रामकृष्णा परमहंस मिशन का स्कूल है, स्कूल के बच्चे नहीं भागते। Sir, we the members of the Urnukoti District Media Forum are writing to express our profound distress and indignation regarding the targeted harassment. उसमें क्या होता है, ट्रायल बिगिन होने के बाद आफ्टर 90 days they will issue a warrant. After the warrant is issued by the court, then लेकिन अभी तक नोटिस नहीं दिया। मैं इसमें बात नहीं कर रही। मैं आपको एक একটা মেমোরেন্ডাম তুলে দিতে পারি, মেমোরেন্ডাম দিয়ে বেশি কথা বলবেন না। investigation हो रहा है, it is not mandatory to go behind that person. Only we will collect the evidence and we will do the charge. So हर एक केस ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए एजीटी लाइव 24/7।
Thanks for watching HD Live 24/7.